পরিচালক থেকে ফটোগ্রাফার, দৃষ্টিভঙ্গির বদলে ছবি এখন শুধু কোনো মুহূর্তকেই ফ্রেমবন্দি করে না, সময়, প্রকৃতি আর জীবনের গল্পও তুলে ধরে। তবে এবার মানুষের জীবনের গল্প নয়, এই ছবিগুলি তুলে ধরেছে বন্য প্রাণী আর বন্য প্রাণের জীবনের গল্প। সেই ছবির ভাষাতেই উদযাপিত হচ্ছে বিশ্ব ফটোগ্রাফি দিবস। আর এই উপলক্ষে আয়োজিত বিশেষ প্রদর্শনীতে এক ছাদের নিচে ধরা পড়েছে বন্য প্রাণ, প্রকৃতি এবং মানুষের জীবনের নানা মুহূর্ত, যেখানে প্রতিটি ফ্রেম বলছে এক একটি গল্প। বিশ্ব ফটোগ্রাফি দিবসের এই প্রদর্শনী যেন চোখের সামনে মেলে ধরেছে জীবনের এক অনন্য ক্যানভাস। চলুন দেখে নিই তারই কিছু নিদর্শন। প্রথমে বলবো ওয়াইল্ড লাইফ নিয়ে সেলিব্রেশন। এটা তো আমি সত্যি বলতে কি 6-7 মাস আগে আমি কানহা গিয়েছিলাম, তারপরে প্রবলভাবে প্রেমে পড়ে গিয়েছি। অলমোস্ট এভরি মান্থ দুবার আমি যাচ্ছি জঙ্গলে ছবি তুলতে। ক্যামেরা, লেন্স, ছবি অপেক্ষা আর অনিশ্চয়তা আর দুর্দান্ত ভালো লাগা। আমার থেকে ওরা 2-3টে ছবি চেয়েছিল, আমি অ্যাজ এ নভিশ কয়েকটা ছবি তুলেছি, সেগুলো দিয়েছি। এত সুন্দর সুন্দর ছবি আছে আর এত সুন্দর সুন্দর মুহূর্ত। আমি বলবো জঙ্গলে গেলে একটা ভালো রান্না করা যায়, জঙ্গল থেকে ফিরে এসে একটা ভালো স্ক্রিপ্ট লিখতে ইচ্ছে করে, জঙ্গল থেকে ফিরে এসে মন ভালো হয়ে যায়। সবুজ জঙ্গল, ওয়াইল্ড লাইফ, একটা প্রাণের আনন্দ। এটা যে কি আনন্দ লাগে এটা লিখে কিংবা বলে বোঝানো যাবে। ইট গিভস ইউ ইমেন্স প্লেজার। নতুনভাবে বাঁচতে শেখা। তাডোবায় ছিলাম আমরা 7-8 দিন আগে। সকাল থেকে বিকেল 5টা-5:30 অবধি, না এটা দুপুরে, মানে PM সাইটিং এ 2টোর সময় বেরিয়েছি, বৃষ্টি পড়ছে। বিকেল 5:30 অবধি আমরা ঘুরে বেড়াচ্ছি, কোনো সাইটিং হয়নি। সেই দিন কিরকম জঙ্গল নিস্তব্ধ ছিল। তো আমাকে একজন বললো যে সুন্দরীর কাপদের দেখতে যাই, দেখি ওরা আসে কিনা। এই জায়গাটা 3 দিন আগে এসেছিল। তো আমরা একটা এমনি গর্তর মতো সেখান থেকে দাঁড়িয়েছিলাম, হঠাৎ দেখলাম কিছু নড়ছে। 3টে কাপ, এখানে একটা ছবি আছে। তারা আসতে বেরিয়ে গেল, বেরিয়ে এসে আমাদের সঙ্গে অ্যাজ ইফ আমাদের সাথে দেখা করার জন্য বাবা মা বাড়িতে নেই, মা বাড়িতে নেই, অ্যাবসলিউটলি লাইক হিউম্যান বিংস। ওরা বেরিয়ে এসে জানলা দিয়ে উঁকি মারছে, কেউ গাছের তলায় শো অফ করছে, কথা বলছে। আমরা গাড়ি নিয়ে একদম কাছে গেলাম, ইনি এখানে দাঁড়িয়েছিলেন। এখানে এসে এরা দারুণভাবে বসে জায়ান দ্য কিং, এবং এই হ্যাবিটেটের মাঝখানে, জঙ্গলের মাঝখানে সদ্য স্নাত জঙ্গল, একটু আগে বর্ষা হয়েছে, সবুজ, তার মধ্যে এই মাটির গন্ধ পাচ্ছি, তার মধ্যে সেইভাবে বলেছে। এটা একটা মানে কি দর্শন করলাম, মানে দারুণ। এটার একটা গল্প। 300 দিন কাজটা করি, লাস্ট 28 বছর ধরে করি। প্রত্যেক দিন আমি শুট করি। আমার প্রত্যেকটা দিন ইউনিক, কারণ আমি নতুন সারপ্রাইজ পাই, নতুন জিনিস দেখার সুযোগ, নতুন জায়গা দেখতে পাই, নতুন অ্যানিমাল দেখতে পাই, তাদের নতুন বিহেভিয়ার দেখতে পাই। এবং আমি দুটো এক্সপিরিয়েন্সকে কখনো কম্পেয়ার করা পছন্দ করি না, বিকজ অল আর ইউনিক, অল আর ডিফারেন্ট, অল আর ইম্পর্টেন্ট। তো সারাক্ষণই কোথাও না কোথাও কিছু ইন্টারেস্টিং জিনিস হতে থাকে, যেটা আমরা কখনো দেখি। যেরকম এখানে এই পার্টটা তো আমার ছবি, যেমন এই যে শার্কটা আছে, এইটার নাম হচ্ছে গ্রিনল্যান্ড শার্ক। 500 বছর বাঁচে, এর বয়স 300 বছর, 320। এটা হচ্ছে যখন উইন্টারের সময় গ্রিনল্যান্ডে যখন আটলান্টিক ওশেন পুরো জমে যায়, সেই সময় আমরা এই বরফ পুরো সমুদ্র জমে, তো বরফটাকে লাইট করে ছবি তোলা। বাট এর সিগনিফিকেন্ট, এর মজাটা, হোয়াই ইট ইজ ভেরি ইন্টারেস্টিং। মজাটা হচ্ছে এই শার্কটার বয়স 320 বছর। তাহলে শার্ক যখন জন্মেছিল তখন স্যার আইজাক নিউটন বেঁচে ছিলেন, নেপোলিয়ানও বেঁচে ছিলেন। তা আমি এমন একজনকে দেখার সুযোগ পাচ্ছি যে জীবন্ত অবস্থায় নেপোলিয়ান বেঁচে ছিলেন। কেউ বলে মোবাইল ভালো, কেউ বলে বড় ক্যামেরা, ডিজিটাল ক্যামেরা ভালো। তবে আমি ইদানিং একটা মন্তব্য নন্দনে, যেখানে ফিল্মের সমস্ত বড় তাবর বিশেষজ্ঞরা থাকে, সেখানে একটা আলোচনা হচ্ছিল যে ওই ছবিটা বড় ক্যামেরা তোমার ডিজিটাল ক্যামেরা উঠবে না, এটা মোবাইলে ইউজ করা। মানে বিষয়টা হচ্ছে যে এখন মোবাইল এত দ্রুত উন্নতি করছে, অনেক ক্ষেত্রে হয়তো তারা ছাপিয়ে গেছে SLR ক্যামেরাটি। খুব ক্যান্ডিড একটা কথা বলি, হয়তো অনেকের পছন্দ হবে না, কিন্তু মোবাইল ফটোগ্রাফির সাথে যেটা প্রফেশনাল ক্যামেরা বা DSLR ক্যামেরা, সেই দুটো ছবির কম্প্যারিজন কোনোদিনও হতে পারে না এবং হবেও না। যত অত্যাধুনিক ক্যামেরাই বেরোক না, ফোন ক্যামেরা বেরোক না কেন,
সেটা ডিএসএলআর ক্যামেরাকে কোনোদিনই ম্যাচ করবে না। এবং বিশেষ করে ওয়াইল্ড ল্যান্ডস্কেপে যেগুলো ওয়াইল্ড স্পিসিসদের ছবি তোলার ক্ষেত্রে মোবাইল ক্যামেরা এখন সারা ভারতবর্ষের জঙ্গলে ব্যান হচ্ছে, এবং সেই ব্যানটাকে আরও জোরালো করার পক্ষে আমি সবসময়। তার কারণ এই মোবাইলে ছবি তোলার জন্যে অনেক রকম বিপদ মানুষেরও হচ্ছে, যারা ছবি তুলছেন তাদেরও হচ্ছে, এবং বন্যপ্রাণীও অনেকভাবে ডিস্টার্ব হচ্ছে। সুতরাং মোবাইলে ছবি তোলা ওয়াইল্ড ল্যান্ডস্কেপে বন্ধ হওয়া দরকার।